প্রশ্ন কি যে একটা বস্তু এম বড় একটা বস্তু আমি যদি ধ্রুববেগে এখানে তুলি, সেক্ষেত্রে আমি কর্তৃক কাজ হচ্ছে mgh আর অভিকর্ষ বল কর্তৃক কাজ হচ্ছে -mgh। গুড। এবার বডিটাকে যদি আমি এখান থেকে এখানে নাই, তারপর যদি আবার এখানে যাই ধ্রুববেগে, দেন আমি কর্তৃক কাজ হচ্ছে, যদি এখান থেকে এখানে যাই তাহলে এখান থেকে এখানে গেলে আমি কর্তৃক কাজ 0, তাই তো? অভিকর্ষ কর্তৃক কাজ হলো 0। এবার যখন এখান থেকে এখানে যাবো, আমি কর্তৃক কাজ হচ্ছে -mgh না, আমি কর্তৃক কাজ হচ্ছে +mgh আর অভিকর্ষ বল কর্তৃক কাজ হচ্ছে -mgh। ওকে, তো আমাদের প্রশ্ন হচ্ছে কি যে দেখেন এখান থেকে যখন বডিটাকে এখানে নিয়ে যাব, অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে -mgh, আবার যখন এদিক দিয়ে ঘুরে যাব তখন অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে আবার -mgh। তাহলে পথের উপর নির্ভর করে হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপর। কোন বল কর্তৃক কাজ? অভিকর্ষ বল কর্তৃক কাজ। তাহলে নির্ভর করে আদি বিন্দু এবং ফাইনাল, ইনিশিয়াল, ফাইনাল, এই দুই পয়েন্টের মধ্যে গ্যাপের মধ্যে ডিপেন্ড করে। তাহলে আদি ও শেষ বিন্দুর পথের উপর নির্ভর করে না, যে পথে এই পথেই যায় আর এই পথে যাই, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান কি হচ্ছে? সেম। তাই অভিকর্ষ বলকে কি বল বলা যাচ্ছে? সংরক্ষণশীল বল। এটা তো আমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে এক্সটার্নাল বল বা বাহ্যিক বল কর্তৃক কাজ হচ্ছে mgh, ওভাবে বুঝাইছি। আর এবার যদি এখান থেকে এখানে এসে বাহ্যিক বল কাজ 0, আবার এখান থেকে এখানে গেলেও বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে mgh। তার মানে এই পথে গেলেও বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে mgh, এই পথে গেলেও বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে mgh। এবার তোমাকে আমি একটা কোশ্চেন করতেছি, দেখো তো কোশ্চেনটা তুমি বুঝতে পারো কিনা। বডির ভর 10 কেজি, দেখো তো তুমি বুঝতে পারো কিনা। 10 কেজি, তাহলে বাবা নিচে দিয়ে কাজ করবে হচ্ছে 10g। এবার আমি বডিকে এখান থেকে এখানে নিলাম, বডিকে 10 কেজি ভরে বডিকে এখান থেকে এখানে নিলাম। ভালো করে দেখো, 10 কেজি ভরে বডিকে এখান থেকে এখানে নিয়েছি, তাহলে এখান থেকে কোথায় নিয়েছি? এখান থেকে এখানে নিয়েছি 10 কেজি ভরে বডিকে। কিন্তু ওপরের দিকে তাহলে এই সরণ ঘটাইছি, এই সরণের মান আমি বলে দিলাম সাপোজ 20 মিটার। তাহলে এইচ এর মান কত মিটার? 20 মিটার। এবার আমি তোমাকে বললাম এখানে আমার দিয়েছে হচ্ছে এই জায়গাতে 10 কেজি বল দিয়ে আমি এখানে নিচ্ছি না। আমার কি কথা ছিল খেয়াল করো, এখানে যদি আমি 10g দেই তাহলে এই 10g দিয়ে ওই 10g কি হচ্ছে? কেটা টুকা মারলাম, বস্তু চলে গেল। কিন্তু আমি যদি এখানে 10g না দিয়ে আমি যদি 12g দেই, তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে 12g দেওয়া মানে এটার থেকে ওটা কি বেশি, তার মানে কিসে যাচ্ছে এখন? ত্বরণে। গুড। এবার আমি তোমাকে কোশ্চেন করি, দেখো তো এই কোশ্চেনটা তুমি বুঝতে পারো কিনা নাকি ভুল করবা পরীক্ষার হলে। যে এক্ষেত্রে এই কোশ্চেনের ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত? বলো দেখি কত হবে, বলতে পারবা কেউ? তার মানে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত যদি বলে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করবা অভিকর্ষ বল দ্বারা কাজ কত সেটা একটু দেখে আসি। ডাব্লিউ অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ কত? অভিকর্ষ খালি লিখে রাখলাম, এটা হচ্ছে 10g আর সেই সাথে সরণ 20। কিন্তু এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180। সামনে কি দেবো একখান মাইনাস, তাহলে এটা হচ্ছে -200g জুল। জি মানে হচ্ছে 9.8 আর কি, ঠিক আছে তো? আচ্ছা, এবার ডাব্লিউ, এবার খেয়াল করো এই 12কে আমি দুইভাবে ভাঙাতে পারি না, 12g এটাকে ভাঙাতে পারি এইভাবে, খেয়াল করো, সমান 10g প্লাস 2g। কে স্যার এখানে কিন্তু মূল ট্রিক্স আছে। তাহলে 10g প্লাস 2g, তাহলে এরকে আমি দুইভাবে ভাঙাতে পারি, একটা হচ্ছে 10g আবার এইদিকে আবার দিলাম কত? 2g অ্যাট দ্য সেম টাইম। তাহলে বলো তো 10g দিয়ে কাজ কত হচ্ছে? এটা কিন্তু এক্সটার্নাল বল, এটাও কিন্তু এক্সটার্নাল বল, 10g দিয়ে কাজ কত হচ্ছে? তাহলে এক্সটার্নাল বল WEXT, এক্সটার্নাল বল দিয়ে কাজ, তাহলে 10g ইন্টু কত? 20, এবং 10g আর 20 একই দিকে ডিরেকশন আছে, তার মানে হচ্ছে 200g জুল। 2g তে কাজ কত? ওটা কিন্তু ডাব্লিউ এক্সটার্নাল, তাহলে কত হবে? 2g তে কাজ, 2g তে কাজ। ভালো করে এখানে তোমার মাথা খুলে দেবো। 2g তে কাজ ভালো করে, স্যার 2g তে কাজ হবে 2g ইন্টু 20, তাহলে এটা কত হচ্ছে? 40g জুল। বাবা অভিকর্ষ বলের বিরুদ্ধে বলছে, অভিকর্ষ বল ছিল আমার 10g, তার বিরুদ্ধে আমাকে বল দিতে হয় 10g। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ কত করতে হয় এটা যদি বলে এক্সটার্নাল বল দিয়ে, এই কেসে বললো নিচের দিকে 10g উপরের দিকে 12g। এবার আমাকে কোশ্চেন করলো অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হচ্ছে এখানে, বিরুদ্ধে তো বডিকে যদি আমি এই দিকে এই কাজ করি এম, নিচের দিকে mg
আর উপর দিকে এম জি, মনোযোগ মনোযোগ, এটা কার? পৃথিবীর। এটা কার? আমার। এবার যদি আমি উঠাই এই উচ্চতায়, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত হয়? এই উচ্চতায় উঠেলে তাহলে অভিকর্ষ বল দিয়ে কাজ হয়, যেটা অভিকর্ষ বল দিয়ে কাজ হয় এম জি এইচ, সামনে মাইনাস, কারণ এম জি নিচের দিকে, এইচ উপর দিকে। আর এক্সটার্নাল বল দিয়ে কাজ কত হয়? এম জি এইচ। দেখো এই এম জি কে ওই এম জি, একটা বস্তু যদি আমি উপরের দিকে নিয়ে যাই, একটু খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, একটু কথা বলি কি, একটা বডিকে যদি আমি এভাবে, আচ্ছা এটা নিচের দিকে এম জি, উপর দিকে আছে এম জি, আমি যদি এবার টোকা মারি তাহলে উপর দিকে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু বারবার ফিল করতে পারছি কার বল? অভিকর্ষ বল। এবং ওই বলটাই, আমার বলটাই কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে আছে। অভিকর্ষ বলকে প্রশমিত করার জন্য আমি বল দিয়েছি না উপর দিকে, তাহলে আমার বল কার বলের বিপরীতে? আমার কাজটা এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, এটাই কিন্তু সেটা এক্সটার্নাল বল দিয়ে কৃত কাজ, আর এটা কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, এটা ফিল করার জন্য আমরা কি করি? নিচের দিকে অভিকর্ষ বল, ঠিক সমপরিমাণ বল দিয়ে উপর দিকে, তারপরে কি করি? টোকা মারি। এটা একটা কনসেপ্ট বানাই, পদার্থবিজ্ঞানে জটিল একটা কনসেপ্ট বানাই, সুন্দর একটা কনসেপ্ট বানাই। তাহলে কাকে ফিল করার জন্য? অভিকর্ষ বল। সেক্ষেত্রে কিভাবে নিয়ে যাই বস্তুটাকে? ধ্রুব বেগে। কিন্তু ধ্রুব বেগে না নিয়ে যদি আমি ত্বরণে নিয়ে যাই, মনোযোগ দেও, যদি ত্বরণে নিয়ে যাই সেক্ষেত্রে যদি আমাকে কোশ্চেন করে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত, যদি আমি এই অ্যান্সারটা দিই তাহলে কি হবে? কত বাবা? উপর দিয়ে কত? 12 জি, সেই সাথে স্মরণ কত? 20, তাহলে 12 দুগুণে 24, এত জি জুল। এটা কি হবে অ্যান্সার? এটা কি অভিকর্ষ বলের বিরুদ্ধে? না, অভিকর্ষ বলের বিরুদ্ধে আমার কাজ কত কিছু হয়েছে জাস্ট এটা কিন্তু বাবা। তাহলে এটাকে ফিল করার জন্য, তাহলে অভিকর্ষ, ওই জন্যই আমার এখানে কি আনা যায় না? ত্বরণ আনা যায়। ত্বরণ আনলে আবার এক্সট্রা কত কাজ হচ্ছে? ত্বরণ এই যে 40 জুল, এটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তখন তো আমি বলতে পারছি না ওটা যে আমি একটা বডিকে, তার বডির মধ্যে স্থিতিশক্তি কয়ভাবে ঢুকে দেওয়া যায়? দুইভাবে। একটা হচ্ছে কি, বডিকে পাঞ্চ করলাম, এটা একটা বডি, বল 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 বল, এটা একটা বল, বলকে পাঞ্চ করলাম, এই যে পাঞ্চ, এই দেখো পাঞ্চ করলাম, পাঞ্চ করে এটার আকৃতি আকৃতি চেঞ্জ করে ফেললাম। আকৃতি কি করে ফেলতেছি? আকৃতি চেঞ্জ, এই যে চেঞ্জ হলো না? তাহলে আকৃতি চেঞ্জ হলো, এর মধ্যে কি শক্তি ঢুকে থাকলো? বিভব শক্তি। এবার আমি ছেড়ে দেবো, ওটা আবার বিভব শক্তি কি করবে? রিলিজ করবে। তাহলে বিভব শক্তি আমি ঢুকে দিতে পারি কিভাবে? আকৃতি চেঞ্জ করে। আবার কিভাবে বিভব শক্তি ঢুকে দিতে পারি বস্তুর মধ্যে? ভালো করে অবস্থানে পরিবর্তন ঘটিয়ে, এখান থেকে এই অবস্থান থেকে আমি এই অবস্থানে চলে যাবো। তাহলে অবস্থানে পরিবর্তন ঘটালাম, এর মধ্যে কি ঢুকে গেল? বিভব শক্তি ঢুকে গেল, কটি বিভব শক্তি ঢুকে গেল। সেক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ করেছি ওটাই এখানে বিভব শক্তি হিসেবে ঢুকে গেল। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কতটুকু স্যার? নিচের দিকে মাইনাস এম জি, উপর দিকে এম জি, তারপর মারমু টুকা, নিয়ে যাবো ধ্রুববেগে। কেন ধ্রুববেগে? কারণ আমি চাই যে দেখতে চাই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ হয়। এই জন্য আমি বারবার বলি নিচের দিকে এমজি, উপর দিকে আমার এমজি, এবার মারছে টোকা। কিন্তু যে উপর দিকে যাচ্ছি তাতে কি হচ্ছে? তাতে যেটা হচ্ছে নিচের অভিকর্ষ বলকে ফিল করে করে আমি কোন দিকে যাচ্ছি? উপর দিকে যাচ্ছি, ফিল করে করে। কেন বলি ফিল করে করে? কারণ হচ্ছে এক্ষেত্রে অভিকর্ষ বল দিয়ে কাজ হবে, আমার বল কতি কাজ একই হবে, কারণ দুটো বলের মান কি ছিল? সেম। তাহলে এই যে ফিল করে করে উপর দিকে যাচ্ছি, বিষয়টা বোঝা গেছে কিনা? এই ক্ষেত্রে দেখো তোমরা হয়তো কোশ্চেন করে বসবা যে এক্ষেত্রে কেন এটা সংরক্ষণশীল বল না, এটা কোশ্চেন করে দেখো। আমি যদি এটাকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে নিয়ে যাই, মনোযোগ দিও, এখান থেকে এখানে, তাহলে বাবা অভিকর্ষ বল কর্তৃক কাজ ওই মাইনাস এম জি হবে। কারণ এখান থেকে জোরে উঠাই, আসতেই উঠাই, আর দূরে ভেঙে উঠাই। অভিকর্ষ বলকে ভয় পাবি নাকি? সবসময় কাজ করি কত? এম জি। তাহলে আমি যেভাবে উঠে না কেন অভিকর্ষ বল কর্তৃক কাজ হবে কি? মাইনাস এম জি। সেক্ষেত্রে ত্বরণে উঠালেও মাইনাস এম জি, ধ্রুব বেগে উঠালেও মাইনাস এম জি। বিষয়টা বোঝা গেছে কিনা? কিন্তু আমি কর্তৃক কাজ কিন্তু এক্ষেত্রে ওই যে ত্বরণ দেওয়ার কারণে আমি কর্তৃক কাজ প্লাস এম জি এর সাথেও আরো কিছু থাকবে। তাহলে এখানে আরো কিছু থাকবে, আরো কিছু থাকবে এক্সট্রা, ই এক্স টি আর এ এক্সট্রা থাকবে। বাট আমি যখন এইদিকে আসেন সমস্যা নাই, সেক্ষেত্রে উপর দিকে এমজি, নিচের দিকে যেভাবে আসি না কেন ওই এমজি দিয়ে কিন্তু কাজ তো সেটা হচ্ছে। কিন্তু এই পথে যাওয়ার সময় 6 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠালাম এই পথে, তখন কিন্তু বাবা এখানে আবারও কিছু হচ্ছে এক্সট্রা এই পথে, সিবি পথে, এই যে সিবি পথে এক্সট্রা। কিন্তু এক্সট্রা ও এক্সট্রা কিন্তু এক নয়, এক্সট্রা বেশি ও এক্সট্রার তুলনায় ও এক্সট্রা কম। কেন? কারণ ত্বরণ ছিল কম, এক্ষেত্রে ত্বরণ ছিল বেশি, তাহলে এক্সট্রা বেশি আর এক্সট্রা কম। এখন কি দুটো কাটিয়ে দিতে পারবা? এখন কি তুমি বলতে পারবা যে এই পথে যাতে বাজি বলতে যে কাজ হয়েছে, এই পথে যাতে বাজি বলতে একই কাজ হয়েছে? না, কিন্তু অভিকর্ষ বলতে একই কাজ হয়েছে। তোমাদেরকে বুঝাতে পারছি বাবা? অভিকর্ষ বলতে কি কাজ হয়েছে? একই কাজ হয়েছে। তাই অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, কিন্তু প্রযুক্ত বল সংরক্ষণশীল বল না। হ্যাঁ, কোন কেসে এরকম? এর সমান অভিসার, এটা মাইনাস এম জি এইচ, এটা এম জি এইচ।
কোন কথা? হ্যাঁ, ধ্রুব বেগে নিয়ে গেলে। কিন্তু যদি আমি ত্বরণে নিয়ে যাই তখন অভিকর্ষটা ওই মাইনাস এমজি হিসেবে, কিন্তু এক্সট্রা কোনো কাজ অভিকর্ষ বলতে এক্সট্রা কোনো কাজ হবে। তাহলে বলো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কোনটা? ঠিক নিচের দিকে যে অভিকর্ষ বল কাজ করবে তার অপোজিট দিকে যে বলটা দেবো ওটাই অভিকর্ষ বলের বিরুদ্ধে কি তো কাজ, যে বলটা ফিল করে নিয়ে যাবো। তাহলে বলো দেখি, এখানে আমি যদি ওপর দিকে ত্বরণে উঠাই, আমি এটা 12G ত্বরণে উঠাচ্ছি, নিচের দিকে 10G, তাহলে আমি কি অভিকর্ষ উপর দিকে কিন্তু 12G দিয়েছি, তাহলে অভিকর্ষ বল নিচের দিকে কত? 10G। ওটাকে ব্যালেন্স করার জন্য আমার কত দিতে হয়েছে? 10G। ওই 10G হচ্ছে অভিকর্ষ, ওই 10G দিয়ে কাজ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। ওই 2G যে এক্সট্রা পাচ্ছি ওটা কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ না, ওটা কিন্তু এক্সট্রা কাজ। এই জন্য বস্তুটাকে কিভাবে উঠাতে হয়? ধ্রুব বেগে, যাতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হোক। সে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ হবে সেটা বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে এখান থেকে এখানে নিয়ে গেলে সঞ্চিত শক্তি হিসেবে থেকে যাবে। কোন কাজটা থেকে যাবে? যেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়, যেটা কিনা বাহ্যিক বল দেওয়া হয়, অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়। বিষয়টি তোমাদের ক্লিয়ার করতে পারছি? বুঝতে পারছি? ওকে। তোমাদের এখানে যদি কোনো ভুল করার চিন্তা করবে না, সেটা হচ্ছে কি, এখানে 12G দিল, নিজের 10G দিল, দিয়ে বললো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত? 12G দেখে কিন্তু হবে না, তাহলে নিচের দিকে দেখতে হবে যে অভিকর্ষ বল কত, তার বিরুদ্ধে কত দিতে হচ্ছে, ওটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। বোঝা গেছে কিনা? ওকে।